দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সিরাজগঞ্জ জেলার নির্বাচনী হালচাল নিয়ে আলোচনা করব। যে খবর পাওয়া যাচ্ছে তাতে এখানে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটন ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। সিরাজগঞ্জের 6টি আসনের প্রতিটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোট। জামাত জোটের অব্যাহত ও পরিকল্পিত প্রচারের কারণে ঘাম ঝরতে শুরু করেছে বিএনপি প্রার্থীদের। এরপরও প্রতিটি আসনেই বিজয়ী হওয়ার আশা দেখছে দলটি। সিরাজগঞ্জ 3 ও 6 আসনে 11 দলীয় নির্বাচনী জোটের নতুন প্রার্থী ঘোষণা দেওয়ায় ওই আসনে বিএনপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন ভোটাররা। বাকি 4টি আসনে বিএনপি এবং জামাতের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও সিরাজগঞ্জ 4 ও 5 আসনে সাংগঠনিক আধিপত্য থাকায় জামাত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। ওই দুটি আসন সহ আরও 2-1টি আসনে নিজেদের দখলে নিতে পারে জামাত। এই জন্য জামাত ক্রমেই তাদের সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে চলেছে। সিরাজগঞ্জ এক কাজীপুর ও সদর একাংশ আসনটি বরাবরই আওয়ামী লীগের ছিল, তবে গণঅভ্যুত্থানের পর নতুন করে আশায় বুক বেঁধেছে বিএনপি ও জামাত। এবার এই আসনে 5 জন প্রতিনিধি থাকলেও আলোচনার কেন্দ্রে বিএনপি প্রার্থী সেলিম রেজা ও জামাত ইসলামী প্রার্থী মাওলানা শাহিনুর আলম। স্থানীয়দের মতে নারী ও আওয়ামী লীগ সমর্থক ভোটাররা এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন। তাদের মন জয় করতে যমুনার ভাঙন রোধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সিরাজগঞ্জ 2 সিরাজগঞ্জ সদর ও কামারখান্দ আসনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ধানেশ্বরের প্রার্থী বিএনপির স্থায়ী সদস্য ও সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এবারের নির্বাচনে এখানে আলোচনার কেন্দ্রে বিএনপি ও জামাতের প্রার্থীরা। তারা নিজ দলের ভোট ব্যাংকের বাইরে সাধারণ ভোটারদের কাছে জানার চেষ্টা করছেন। এ কারণে দলের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জয়ের জন্য জোরসোরে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামাত ইসলামীর দলটির জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাস বিএনপির আসন হিসেবে পরিচিত। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সভা আইনুল হক। এই আসনে প্রথম দিকে জামাত ইসলামী মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় কর্মী সদস্য মোহাম্মদ আব্দুল সামাদ। পরে অবশ্য 11 দলীয় নির্বাচনী জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুর রউফ সরকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় মতে জামাতের প্রার্থী মাঠে থাকলে দ্বিমুখী লড়াই হতো, কিন্তু 11 দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হয় বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনে বিএনপির প্রার্থী দুবারের সংসদ সদস্য এমাদ বরারি। এই আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিএনপির প্রার্থী জয়ের স্বপ্ন দেখছেন, তবে এই আসনে বিএনপি জামাতের তীব্র প্রতিদ্বন্দ্বিতাভাস পাওয়া গেছে। সিরাজগঞ্জ 5 বেলকুচি ও চৌহলি আসনটি পুনরুদ্ধার চেষ্টা করছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। আগে দলীয় কৌশল থাকলেও বর্তমানে সবাই একাট্টা, তবে শক্ত প্রতিপক্ষ জামাত ইসলামী। এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জামাতের কেন্দ্রীয় সদস্য জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। তিনি 2009 থেকে 2014 পর্যন্ত বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের ধারণা আলী আলম তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তাতেও সাধারণ ভোটারদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তার পক্ষে কাজ করছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সচিব মাহিন সরকার ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মেজর আবু মনজুর কাদের। সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ডাক্তার এম এ মতিনের ছেলে ও জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার এম এ মুহিত। তিনি তৃণমূলের নেতাকর্মী ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ। তবে তার উপস্থিতি বিএনপির জন্য বড় করে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেনি বলে মনে করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি ও গণমাধ্যম মুখপাত্র মাওলানা শহীদুল ইসলাম বলেন, বিএনপি বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচনে বানচালের চেষ্টা করছে। তারা অভিযোগ করছে যে জামাত ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রচার চালাচ্ছে, অথচ নিজেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরের বিভিন্ন স্থানে শস্ত্র প্যানা ব্যানার লাগিয়েছে। ট্রাফিক কর্মকর্তা সব দেখলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তবে নির্বাচন সুষ্ঠু হলে সিরাজগঞ্জ 6টি আসনই জামাত ইসলামী 11 দলীয় জোট বিজয়ী হবে বলে আশাবাদী তিনি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ভাষ্য, প্রতিপক্ষ রাজনৈতিক দল 71-এর মহান মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে 24 সালের আন্দোলনকে একতরফাভাবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রচারের কেন্দ্রে পরিণত করেছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জেলা 6টি আসন সহ সারা দেশে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।